জয় যিশু। প্রভুর বাক্য বলে মার্ক 13 অধ্যায়ের 21 থেকে 23 পদ। আর তৎকালে যদি কেউ তোমাদিগকে বলে, দেখো খ্রিস্ট এখানে, কিংবা দেখো ওখানে, তোমরা বিশ্বাস করিও না। কেননা ভক্ত খ্রিস্টেরা ও ভক্ত ভাববাদীরা উঠিবে এবং নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখাইবে, যেন যদি হইতে পারে তবে মনোনীত দিগকেও ভুলায়। কিন্তু তোমরা সাবধান থাকিও, দেখো আমি পূর্বেই তোমাদিগকে সকলই জানাইলাম। বিশ্বাসী সন্তানরা, এই বাক্য দ্বারা প্রভু যীশু আমাদের সতর্ক করছে। আমরা যেন সেই সমস্ত ভক্ত ভাববাদী, সেই ভক্ত খ্রিস্টারই যা উঠবে, যারা কিনা খ্রিস্টের নামে তারা অদ্ভুত চিহ্ন, নানান রকমের লক্ষণ দেখাইবে, অদ্ভুত কার্য করবে, আশ্চর্য কার্য দেখাবে। আমরা দেখে ভুলে যাব যে হ্যাঁ, এটাই বোধহয় সেই খ্রিস্ট, এটাই বোধহয় সেই খ্রিস্টের সেই সমস্ত যে কার্য তিনি করেছিল, যে খ্রিস্ট যিশুর মধ্যে দিয়েছিল, সেইগুলোই বোধহয় এটাই। কিন্তু আমরা যেন বিশ্বাস না করি, আমরা যেন স্থির থাকি। খ্রিস্ট আসবেন, তিনি যখন আসবেন সমস্ত কিছুই তিনি জানাবেন, বোঝাবেন, দেখাবেন। তার কাছে কোনো কিছু লুকানো থাকবে না। তাই আমরা সঠিক ঈশ্বরের সন্তান, তাই আমরা সত্য ঈশ্বরকে সঠিকভাবে যেন জানি, বুঝি, গ্রহণ করি। আমরা যেন সর্বদা সতর্ক থাকি, সাবধান থাকি। হতে পারে মনোনীতদেরকেও পর্যন্ত সেই সমস্ত ভক্ত ভাববাদী, সেই শয়তান দিয়াবলের পথে চলা, তারা এসে খ্রিস্টের সন্তানদেরকে ভোলাবে এবং তাদেরকে প্রভুর পথ থেকে সরিয়ে দিয়ে শয়তান দিয়াবলের পথে নিয়ে চলে যাবে। তাই খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করুন, প্রার্থনা করুন, আর সর্বদা খ্রিস্টেতে স্থির থাকুন, ঠিক থাকুন। ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করুন। আমেন।